তিনটা টিকিটে মোটামুটি 2.5 লাখ টাকা খরচ আছে। অনেক ধরনের বসি আছে এখানে, যেমন কি রটের আছে, আপনার রিল আছে, এগুলো বিভিন্ন রেঞ্জের আছে। আপনার 2000 রেঞ্জ থেকে শুরু করে প্রায় 1.5 লাখ টাকা এরকম রেঞ্জেরও আপনার হুইল বসি এগুলো আছে। আর সিটের ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা যাই, যেমন এখানে আসছি ফেনী, আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। ফেনী থেকে আমরা চট্টগ্রাম থেকে ফেনী যাই, কুমিল্লা যাই, আবার ঢাকায় যাই, তারপরে টাঙ্গাইল যাই, বিভিন্ন বড় বড় দিঘি যেখানে আছে কম্পিটিশন জাতীয় যেগুলো খেলা চলে ওগুলোতে আমরা অ্যাটেন্ড করি। ওখানে আপনার টিকিটের পরিমাণ হচ্ছে 70,000 টাকা বা 60,000 টাকা এরকম পরিমাণ। এই বিনিময়ে আপনার পুরস্কার দেয় 15 লাখ টাকা দেয়, ফার্স্ট পুরস্কার, অনেক জায়গায় 10 লাখ টাকা দেয়, অনেক জায়গায় 12 লাখ টাকা দেয়। আপনার লাস্ট পুরস্কার থাকে 1 লাখ টাকা। আপনার 12টি পুরস্কার থাকে, কোনো জায়গায় 15টি পুরস্কার থাকে, এভাবেই এগুলো সেটেল করে আর কি। আমরা হচ্ছে ফটিকছড়ি, চিটাগং, নাজিরহাট থেকে 3টা টিকিট নিয়েছি। তো পরিবেশ তো সুন্দর আছে, মাছ তো পাই নাই। 3টা টিকিটে মোটামুটি 2.5 লাখ টাকা খরচ আছে। যেমন ধরেন আমাদের একটা টোপের মধ্যে ছাতু, ফিবরার ডিম, নারকেল তেল, ঘি, মধু, সাদা পাউডার, খারিয়া, জবা, বাকর, সাদা পাউডার, মানে আমরা যা খাই না সব মাছেরই দিতে হয়। তো এখন 2টা মাছ পাইছি, একটা হচ্ছে 5 কেজি 700 গ্রাম, আর একটা হচ্ছে 5 কেজি 300 গ্রাম। তো এখন তো কোনো মাছ পাইনি পরিষ্কারের, এগুলো তো পাওয়ার জন্য দোয়া করবেন আর কি। তো এমনি এখানে পরিবেশ সুন্দর আছে, রাজারডি মানে কি যাতায়াত ভালো আছে, মানুষজনের ভালো আছে। এখন তো মাছ পাই নাই, এটা আর কি কথা। আমি প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় খেলা হয়, চট্টগ্রাম, বান্দরবন, ফেনীতে, নোয়াখালীতে, বিভিন্ন জায়গায়, ঢাকায়, অনেক জায়গায় খেলা হয়। তো প্রতি সপ্তাহে আমরা টিকিট কেটে আর কি মাছ ধরতে আসছি। তো আজকে খেলাটা ছিল ফেনীতে, টিকিটের মূল্য ছিল 60,000 টাকা, প্রথম পুরস্কারে ছিল 10 লক্ষ টাকা। আমরা বর্তমানে 6 কেজি 900 গ্রাম নিয়ে আমরা 4 নম্বর পুরস্কারে আছি। আর আমরা এখানে বিভিন্ন রকমের টোপ, চার, কেমিক্যাল ইউজ করতেছি। তো সবাই যে যার মতো পরিশ্রম করতেছে, চেষ্টা করতেছে, সবাই তো একটি বড় মাছের আশায় আর কি। এই খেলাটা মূলত আয়োজন করা হচ্ছে কম্পিটিশনের কারণ হচ্ছে একটি বড় মাছের আশায় সবাই আসে যাতে মৎস্য শিকার করে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রাইস রাখা হয়েছে, মানে এক নম্বর থেকে 15টা পর্যন্ত প্রাইস আছে। তো যার থেকে যে বড় মাছ লাগাতে পারে আর কি, ওটার উপর ভিত্তি করে প্রাইসটা আসে আর কি।